মর্নিং সবাইকে নতুন একটা দিন, নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম দিয়ে সাজালাম, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা মা শীতলা পুজো। আমি দূর থেকে তো অনেকবারই সে মা শীতলা মায়ের পুজো দেখেছি, এখানে অনেক হয়, কিন্তু কাছাকাছি সামনাসামনি এইরকম পুজো আমি কখনোই দেখিনি। খুব ইচ্ছা ছিল একবার দেখার। এই যে গ্রিন কালারের জামা পরা মিষ্টি মেয়েটি, এটি হচ্ছে আমার তিতুনের বন্ধু স্বাস্তিকা। ওর বাড়িতেই এই পুজোর অনুষ্ঠান, আর এই বাড়ি আমি প্রথম এত সুন্দর একটা নেমন্তন্ন পেলাম। মাকে নিয়ে আসা হলো, এরপরে চলবে বরণ পর্ব। আর তোমাদের আরেকটাও কথা জানিয়ে দিই, আমার মেয়ে তো আইএসসি পরীক্ষা এবার দিয়েছিল, এই 3 বান্ধবীই দিয়েছিল, তো সবাই ভালোভাবে পাশ করে গেছে। আমার মেয়েও 83.5% পেয়ে পাশ করলো। যাই হোক, খুব ভালো। আমি একদম বিশাল কিছু চাইনি যে সব 90%ই পেতে হবে, কিন্তু হয়ে গেছে। আশা করি ওদের সমস্ত বন্ধুদের চলার পথ ভালোভাবে মসৃণ হবে আর সুন্দরভাবে এগিয়ে যাবে। আর ওর মা সেই দিন আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে 3 বন্ধু মিলে একসাথে ওরা পুজোতে কাজ করবে, তাই তিতুন চলে গিয়েছিল শুক্রবার সন্ধেবেলাতেই চলে গিয়েছিল। ওদের ওখানে এত সুন্দর আলপনা দেওয়া হয়, সবাই মিলে তারপর মাকে নিয়ে আসা, সব এত নানা রকমের কাজ থাকে, মায়ের গণ্ডি দেওয়ার ব্যাপার থাকে। আমি তো অত কিছু জানি না এই পুজো সম্পর্কে, তো যেহেতু এবার এই গল্পটা কিন্তু পুরোটাই আমাকে সাক্ষী রাখলো, আমাকে দেখালো তিতুন, কারণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে আমার কাছে পাঠিয়েছিল তিতুন। আমি তো জ্বরের জন্য যেতে পারিনি। কি ভীষণ যে মন খারাপ লাগছিল যে এত দিন পরে একটা মায়ের পুজোর নেমন্তন্ন পেলাম, কিন্তু জ্বরের জন্য শুধু না, হয়তো ওষুধ খেয়েও আমি চলে যেতাম। কিন্তু এত আকাশ কালো করে মেঘ, বজ্রপাত, বৃষ্টি সব মিলিয়ে মা আমাকে না টানলেও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমি দেখতে পেরেছি এবং খুব সুন্দর করে দেখতে পেরেছি। আর দেখো, এত সুন্দরভাবে মাকে সাজানো চলছে, আর এই সব ভিডিওগুলো কি এমনি ডিলিট করে দেওয়া যায় বলো? তাই আমি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে লাল শাড়ি পরা, এ হচ্ছে স্বস্তিকার দিদি, মানে আমার মেয়ের বান্ধবী দিদি। এই পুরো ডেকোরেশনের দায়িত্ব, তার বোনেদের সাজানোর দায়িত্ব, নিজেকে সাজানো, এ হচ্ছে মেকআপ আর্টিস্ট। এত সুন্দর করে সাজিয়েছে, না বললেই নয়। আর আমাদের তো 12 মাসে 13 পার্বণ, আমাদের যে কোনো আনন্দ অনুষ্ঠান তো পুজোকে ঘিরেই হয়। এই পুজোতেই সকল পরিবার একসাথে আসা, আর এই বন্ধুদের আনন্দ দেখো। এই বন্ধুরাই আবার সবাই আলাদা আলাদা লাইনে কে কোথায় চলে যাবে, সেই জন্যই এই মুহূর্তগুলো ভীষণ দামি। এই স্মৃতিগুলোই কিন্তু সারা জীবন থেকে যাবে, তাই না? ওরা এত মজা করছে, আমি না ওদের এই মুহূর্তগুলো একটু একটু করে ভিডিওতে রেখেই দিলাম, কারণ এই জিনিসগুলোই ওদের থেকে যাবে। আগে যাকে দেখলে ও অনুসুয়া, এ হচ্ছে স্বাস্তিকা। কি মিষ্টি নাচছে দেখো। আর মায়ের এই মুখ অপূর্ব রূপ দেখে আমি তো পুরো মুগ্ধ। তোমরাও নিশ্চয়ই খুব ভাল লাগছে তোমাদেরও। আর এই মা শীতলাকে ডাব দিতে হয়, আর শীতলা মায়ের পুজোতে সব ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হয়। এখন চলছে সন্ধি পুজোর অনুষ্ঠান। কোনো কিছু আমার মেয়ে কিন্তু বাদ রাখেনি, সমস্তটাই দেখতে পেরেছি। আর আমাদের জন্য খাবার পাঠিয়েছে, ওখানে বুফে সিস্টেমের খাবার দাবারের আয়োজন করা হয়েছিল, আর আমাদের জন্য এরকমভাবে পাঠিয়েছে দেখো। একটু লাবড়া, একটু পোলাও, একটু খিচুড়ি, পায়েস, পনির, তারপরে আবার আরেকটা তরকারি, তরকারি মানে আলুর দম, এটাতে আবার খিচুড়ি, পায়েস, তারপরে লাবড়া, পনির,
এত টেস্টি করে রান্না করেছিল, মুখে দিয়ে যেন মনে হচ্ছিল অমৃত। দারুণ খেয়েছি, মানে 3 জনের 3টে প্যাকেট পাঠিয়ে দিয়েছে। এত কিছুর মধ্যেও এতটা খেয়াল রাখা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এই বেলটা দেখো, বেলটা না এত সুন্দর বেল। আমার বান্ধবী এক কাছের, সেদিন আমার জ্বর হয়েছিল, দেখতে এসেছিল, ওর মা আমার জন্য পাঠিয়েছে। কিন্তু বেলটা না এত শক্ত, বুঝতেই পারছি না এটা পাকা না পাকা, তো না কাটতেই পারলাম না। ওকে ফোন করলাম, ও বলল যে এটা আর খাওয়া যাবে না। আর আজকে দেখো, তোমাদের দেখাই, আজকে হচ্ছে মাদার্স ডে সকালে আমার মনে ছিল, আমার আবার খুব মনে থাকে এগুলো, কারণ আমিও মাদার্স ডে খুব সেলিব্রেট করতাম মাদের জন্য। সব সময় আমি যখন চাকরি করতাম মায়ের জন্য যা পারতাম নিয়ে আসতাম, যেটা মা ভালোবাসে, সেই প্রাপ্যটা আমিও পাচ্ছি। বলে না, যে যেটা কর্ম করে কিছু না হলেও ভগবান ফেরত দেয়। আজকে সকালবেলায় আমার ছেলে, মেয়ে দুজনে তো আছে, মেয়ে সব সময় করে, ছেলেও করে। এবার ছেলে যখন এইটা এনে দিয়েছে না, কি খুশি হয়ে গেছি। এইটা না দিলেও খুশি হতাম যদি এসে আদর করতো। তো হ্যাপি মাদার্স ডে সব মায়েদের জন্য। এই সংসারটাও আজব, এই ছেলেমেয়েরাই এক একদিন এত খুশি দেয় যে মন ভরে যায়। আবার এই ছেলেমেয়ে এক এক সময় না এমন দাঙ্গা মাচায়, মনে দুঃখ দেয়, তখন খুব কষ্ট লাগে। আসলে সব কিছু ডিপেন্ড করে এক্সপেকটেশনের উপর, যে যেই দিন যেই সময় যেইটা এক্সপেক্ট করে ফেলি, সেটা না পেলে তখন মনে হয় এই করলো না, দেখলো না। আর যেগুলো আনএক্সপেক্টেড পেয়ে যাই, খুব খুশি হয়ে যাই। আজকে কিন্তু ভীষণ খুশি লাগলো, হঠাৎ মনে করে এসে আমার জন্য নিয়ে আসলো। কিন্তু আমি এগুলো না কোনো দিন ভুলতাম না, শাশুড়ির জন্যই হোক বা মার জন্যই হোক, আমার খুব এইগুলো পালন করতে খুব ভাল লাগে। মাদার্স ডে বা ফাদার্স ডে, একটা দিন তার জন্য তো করিস, একদিন তো মা বাবার জন্য হয় না, মা বাবার জন্য তো সব দিনই হয়। কিন্তু প্রত্যেকটা সম্পর্কই যেন মনে হয় এক একটা সময় এত ভালো, আবার কখনো সেই সম্পর্কগুলোকে নিয়ে আবার দুঃখ পেতে হয়। বাচ্চাকালে তো সেটা হয় না, যতদিন ছেলে মেয়ে ছোটো থাকে ততদিন সেগুলো বোঝা যায় না। আমি বকছি, আমি মারছি, আমি যা করছি আমার মতন। বড় হয়ে গেলে তখন মনে হয় যে ভেবে চিন্তে চলতে হবে, তখন একটু ভাবতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে। আজকে আবার রোদ দিয়েছে। চলো তোমাকে একটু রবিবারে মাদার্স ডে চা খাইয়ে নিয়ে আসি। আচ্ছা, তুমি আজকে আমাকে মাদার্স ডে উইশ করলে না তো? তুমি কি আমার মাদার? এই সব আমাকে মাদার্স ডে উইশ করতে হয়। মাদার ডে উইশ মানে কি তুমি আমার মাদার? এই না না, ওই ব্যাপারটা না, সব মাতৃজাতিকে উইশ করতে হবে না, তোমাকে খাওয়াতে হবে না? আমি যে তোমার সন্তানদের মা, এ আবার কি আমাকে মাদারকে বলে? তুমি আমাকে গিয়ে বউকে বলবো মা হ্যাপি মাদার ডে? বউকে বলে না, সবাই মাদার্স ডেকে উইশ করে। মাদার ডেকে বাচ্চারা উইশ করে, তাই? হ্যাঁ। এই সামনের ইয়েটা এত ভাল লাগে না, বাড়িটা। দেখো, হ্যাঁ দেখাচ্ছি। চলো আমাকে বাজারে একটু হেল্প করো, আমি তোমাকে কফি খাওয়াবো, ঠিক আছে? চুক্তি। কি সুন্দর লাগে না এই বাড়িটা দেখতে, কাশ কারোর নজর না লাগে। এই বাড়িটা জানো, এত সুন্দর হওয়ার পরে এই বাড়ির মালিকই চলে গেল। ভদ্রমহিলা একা একাই বাড়িটা চালায়। মানে কেন গো, ভগবান কেন মানুষের সুখ দেখতে পারে না, এটাই ভাল লাগে না একটু। আমরা অনেক কিছু জানি না। আসো না মধুমিতা দি, এই রাস্তাটা ক্রস করতে এখন অনেকক্ষণ লাগে। এই যে মধুমিতা দি আমার,
তো দুপুরে ফুল বাবু, এই, তুমি রিঙ্কি ফোন করলে সময় ফোন পাওয়া যায় না। হ্যালো হাই, তোমার বউকে ফোন করলে 3 দিন পর সে ফোন কি যায়। বাজে ব্যাপার এটা, খুব বাজে ব্যাপার। আমি সাইডে আছো না? যেদিন ধরে প্ল্যান করলাম যে আমি এখন ধরো সামান্য একটা লেবু লঙ্কা আনতেও পর্ণশ্রী যাবো হেঁটে হেঁটে, খুব ভালো। ব্যাস চিন্তা যেই করলাম ওই দিন থেকেই আমার জ্বর, মানে আমি কোনো কিছু প্ল্যানই করতে পারি না। তবে এতটা জ্বরের মধ্যে তোমার অতটা হাঁটা হতে ঠিক নয়। জানি না, এর আগের বার মনে আছে আমি একবার ওষুধ পথ্য যাই চলুক, রেস্টটা Rest। দরকার। আর এর আগের বার প্ল্যান করলাম যে আমি একদম নিয়ম করে লেবুর জল খেয়ে রোগা হব, বাস ইউরিন ইনফেকশন শুরু হয়ে গেল, টক খাওয়া বারণ। কাজেই আমাকে ভগবানই চায় না যে আমি রোগা হই, না, তুমি এটা স্বাভাবিক। কারণ কি বলতো, আমি রোগা হলে আমাকে এনার সাথে মানাবে না। ভগবান বলে না জড়ি মিলায়, আমি এত রোগা ছিলাম আগে যে সবাই আমাকে রোগা রোগা বলতো, এখন এনার সাথে মেলাতে আমি যতই লেবুর জল খাই আর যতই যাই খাই কমবো আমি না। ঠিক আছে। রোববার সন্ধ্যাবেলায় বসেই ছিলাম, একটু মুখার্জি মশাইকে বললাম চলো একটু হেঁটেই আসি। আসলে একটু আমাদের এই বঙ্গদেশে, মানে আমাদের নিজেদের জায়গায় একটু বেরোলেই যে সবার সাথে দেখা হয়, নিজেদের পরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা, একটু বাইরের থেকে কেনাকাটা টুকটাক করে যখন বাড়িতে আসি, মনটা কত যে হালকা হয়ে যায়, কত যে ভালো লাগে। আর আমাদের পাড়াটা না ভীষণ সুন্দর, আমি আগের ব্লগেও বলেছি অনেকগুলো রাস্তা আছে আমাদের মেইন বাজারে যাওয়ার, রাস্তাগুলো এক এক দিন এক একটা তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর সুন্দর রাস্তা, আগে তো দারুণ গাছগাছালি ছিল, এখন সব গাছগাছালি কেটে কেটে সবাই না বেশিরভাগ ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে, এটাই এখন চিন্তার বিষয়। এসে গেছি বাজারে, কি সুন্দর লাইটিং দেখো। এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, আর এই যে সামনে হরিণঘাটার দোকানটা, এখান থেকে আমরা চিকেন মাটন যার হয় সেটা নিই, ফ্রেশ পাওয়া যায়। আজকে দেখি কোনো চিকেন নেই, অগত্যা চলে আসলাম ডিম কিনতে, এইখানে এসে ঘটলো বিপত্তি। ডিম তো প্যাক করে নিয়েছি, তারপরে দেখি আজকাল তো অনলাইনে সমস্ত কেনাকাটা করা হয়, পার্সে খুব বেশি টাকা থাকে না, কিছু খুচরোই রাখা হয়। সমস্ত প্যাক করে দেওয়ার পরে দেখি আমি ফোনই নিয়ে যাইনি, তারপরে আবার সেই রিক্সা করে বাড়িতে এসে আবার ফোন নিয়ে তারপর ওখানে গিয়ে তারপর বাকি কেনাকাটা করেছি। এই ছিল আমার আজকের দিনের গল্প। আর এই আইসক্রিমটা আমাকে তিতুন মাদার্স ডেতে খাওয়ালো, লুকিয়ে লুকিয়ে দাদাকে দিয়ে আনিয়েছে। আমরা তাহলে এবার ডিনার নিয়ে বসি। এই আইসক্রিমটা না আমার ভীষণ পছন্দের আইসক্রিম, আর ভীষণ খুশি হয়ে যাই আমি দেখলে। আজকের মেনুতে ছিল একটু চিকেন পকোড়া, একটু ডাল, একটু কুমড়ো সেদ্ধ, একটু কুমড়ো ভাজা। তো আমরা আজকে ডিনারটা সারি, ব্লগটা এখানেই শেষ করি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আজকের জন্য এখানেই বাই।